1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক পথ মতের অনুসারীদের এক প্ল্যাটফর্মে এনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠার পর বিএনপি প্রথম ধানের শীষ প্রতীকে নির্বাচন করে 1979 সালে। কিন্তু এই ধানের শীষ বিএনপির আগেও ব্যবহার হয়েছিল নির্বাচনে। বাংলাদেশের স্বাধীনতার আগে 1970 সালের নির্বাচনে ধানের শীষ মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। ধানের শীষকে প্রতীক হিসেবে বেছে নিয়ে যুক্তফ্রন্ট থেকে বের হয়ে গিয়েছিলেন মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ। ইতিহাস পাঠ করতে অনুরোধ জানাই। পরবর্তীতে মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপের বড় একটি অংশের যোগ দেওয়ার মধ্য দিয়ে 1978 সালে বিএনপির জন্ম হয় এবং এই অংশটির নেতৃত্বে ছিলেন মশিউর রহমান, তিনি জাদু মিয়া নামে পরিচিত। ভাসানী ন্যাপের বড় অংশ যখন মশিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মিশে যায়, তখন বিএনপি ধানের শীষ প্রতীক নেয়। যেহেতু জাদু মিয়ার অংশই বড় ছিল, তাই তারাই ধানের শীষ প্রতীক সহ বিএনপিতে একীভূত হয়। তখন থেকেই বিএনপির প্রতীক হয় ধানের শীষ। এরপর থেকে বিভিন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে ধানের শীষের নির্বাচনে অংশ নিয়ে আসছে বিএনপি। নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তারা বলছেন, শুধু বিএনপি নয়, 90 পরবর্তী নির্বাচনগুলোয় আগে থেকেই যেসব দল যে প্রতীকে নির্বাচন করত, পরবর্তীতে তারা সেই প্রতীক ব্যবহার করে আসছে। 2001 সালের আগেই একটা নিয়ম ছিল, নির্বাচনের আগে প্রতীক বরাদ্দের দিনে ইসি সব রাজনৈতিক দলের সঙ্গে বসে তারপর প্রতীক বরাদ্দ দিত। বেশিরভাগ ক্ষেত্রে দলগুলো আগে যে প্রতীকে নির্বাচন করত, সেই প্রতীকই তাদের বরাদ্দ দেয়া হতো। পরবর্তীতে 2008 সালের নির্বাচনের আগে ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালু করে। তখন বিএনপিকে ধানের শীষ প্রতীক দেয়া হয়। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, কোনো স্থানীয় সংসদ নির্বাচনেও বিএনপি প্রার্থীরা ধানের শীষ মার্কায় নির্বাচনে অংশ নিয়েছিল।